আচ্ছা বলুন তো, বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট বড়দের আচরণের ওপর ঠিক কেমনভাবে নির্ভরশীল? উত্তরটা হচ্ছে ভীষণভাবে নির্ভরশীল। তো চলুন ঝটপট জেনে নিই 5টি ছোট্ট ছোট্ট ট্রিক, যেগুলি ব্যবহার করলে আপনার সোনামণি নিজে থেকেই কথা বলা শুরু করবে, আর কোন কোন ভুলগুলি করলে আপনার সোনামণির স্পিচ ডেভেলপমেন্ট ডিলে হবে। সো লেটস বিগিন। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করি, সব বাচ্চা একই এজে কথা বলে না। কেউ 1 বছরেই শব্দ বলা শুরু করে, কারো বা শব্দ বলতে বলতে 1.5 থেকে 2 বছর পর্যন্ত লেগে যায়। এটা কমপ্লিটলি নর্মাল। তবে বাচ্চা কথা বলবে এইটা অপেক্ষা করলে চলবে না, স্পিচ স্টিমুলেট করতে হবে। এই যে স্পিচ স্টিমুলেট বিষয়টা কি, সেটা আমি 1 বাই 1 আলোচনা করব। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি, বাচ্চা কিছু চাইলে সাথে সাথে দিয়ে দিই। যেমন বাচ্চা শুধু ফিঙ্গার দেখালো, খেলনা দিলাম, কাঁদলো, খাবার দিলাম। এর ফলে বাচ্চার ব্রেন বুঝে যায় কথা না বললেও কাজ হয়ে যাবে। সো ফলাফল স্পিচ ডেভেলপমেন্ট ধীর হয়। এখান থেকেই আসছে প্রথম ট্রিক নাম্বার 1, এনকারেজ ওয়ার্ডস নট গেস্টার্স। ফিঙ্গার দেখালে সাথে সাথেই দেবেন না, একটু পজ নিন, থামুন, বলুন, বলো কি চাই, খেলনা? বাচ্চা পারফেক্ট বলবে না, বাট অ্যাটেম্প্ট তো করবে। এভাবেই স্পিচ মাসেল ট্রেন হয়। কিন্তু বাচ্চা যদি নাই জানে কোনটাকে খেলনা বলে, তাহলে সে কিভাবে অ্যাটেম্প্ট করবে বলুন? এখান থেকেই আসছে ট্রিক নাম্বার 2, কনস্ট্যান্ট টকিং টেকনিক, যেটা স্পিচ ডেভেলপ করার গোল্ডেন রুল। বাচ্চার সাথে বেশি কথা বলুন। যেমন একটা খেলনা হাতে দিয়ে বললেন, দেখো এটা খেলনা, এইটা লাল বল, ওই নীল আকাশ, আকাশে পাখি উঠছে, ওই দেখো ওটা কালো পাখি, পাখি পাখা মেলে ওড়ে। এমনভাবে এই অভ্যাসটা ব্রেনে ল্যাঙ্গুয়েজ ইনপুট বাড়ায়, আর ইনপুট বেশি হলে আউটপুট তো বেশি হবেই, তাই না? কিন্তু কেউ যদি মনে করেন ফোনে একটা কার্টুন চালিয়ে দিলেই তো হলো, সেখানে কত কথা, কত ওয়ার্ডস শুনে শুনে শিখে যাবে। এখানেই আসছে ট্রিক নাম্বার 3, স্ক্রিন টাইম মিন্স ডেঞ্জার। কেন ডেঞ্জার বিষয়টা বুঝিয়ে বলি। স্ক্রিন হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে শিশু শুধুই শুনছে, তাকে কিছুই বলতে হচ্ছে না। তাই স্ক্রিন দিলে ব্রেন প্যাসিভ হয়ে যায়, ফলস্বরূপ স্পিচ ডেভেলপ ডিলে হয়। যে নিয়মটা ফলো করতে পারেন, 2 বছরের নিচে 0 স্ক্রিন টাইম ও রিয়েল কনভারসেশন। বাচ্চার সাথে প্রচুর কথা বলুন, খেলুন, তাকে কোয়ালিটি টাইম দিন। দেখবেন এই অভ্যাসটি কেমন ম্যাজিকের মতো কাজ করছে। বাচ্চা নিজেই স্ক্রিন ভুলে আপনার বন্ধু হয়ে গেছে, আর সে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, এবং দেখতে দেখতে একদিন সে আপনার সঙ্গে কথাও বলছে। আচ্ছা বলুন তো, না শব্দটা আপনাদের কার কার শুনতে ভালো লাগে? আমার মনে হয় কারও নয়। সো এখান থেকেই আসছে ট্রিক নাম্বার 4, রিপিটেশন ম্যাজিক। বাচ্চা যদি ভুল শব্দ বলে, যেমন খেলনা না বলে বলল খেয়ে, তখন তাকে এভাবে কারেক্ট করবেন না, না না তুমি ভুল বলছো, বরং তাকে এভাবে বলুন, হ্যাঁ খেলনা, এই নাও তোমার খেলনা। কারণ মনে রাখবেন, রিপিটেশন উইদাউট প্রেশার স্পিচকে ইমপ্রুভ করে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ট্রিক নাম্বার 5-এ। সেটি হচ্ছে ফোর্স করবেন না। যেমন বাচ্চা কথা বলছে না বলে অনেকে বলে, বলো বলো বলো, বলছো না কেন, একটু বলো। কারণ এর ফলস্বরূপ বাচ্চার স্ট্রেস বেড়ে যায়, স্পিচ কমে যায়। মনে রাখবেন, ফানি ওয়েতে স্পিচ ডেভেলপমেন্ট দ্রুত হয়, আর প্রেশার দিলে ধীর হয়। তাহলে আজ থেকেই আপনার সোনামণির স্পিচ ডেভেলপ করার জন্য ছোট্ট ছোট্ট এক্সারসাইজ করা শুরু করুন। তার সঙ্গে কথা বলুন, তাকে গল্প শোনান, তার সঙ্গে খেলা করুন, তাকে কোয়ালিটি টাইম দিন। দেখুন সে কত তাড়াতাড়ি আপনার সঙ্গে কথা বলা শুরু করছে। এনজয় করুন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনার সোনামণির সঙ্গে।